28 অক্টোবর একটা স্মৃতিময় দিন আমাদের অনেকের জীবনের জন্য। 28 অক্টোবর 2006 তখন আমি মাত্র কর্মজীবনে প্রবেশ করেছি। একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে চাকরি করতাম এবং পাশাপাশি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতাম। তো আমি যে টেলিভিশনে চাকরি করতাম সেখানে একটা শর্ত দিয়েছিল আমার চাকরির জন্য, যেহেতু আমি একেবারে সিনিয়র নির্বাহী পদে কাজ করতাম সিসিও হিসেবে। ওনারা আমাকে শর্ত দিয়েছিলেন আমি যাতে কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সামনে না থাকি। জানতেন যে আমি রাজনীতি করি, কিন্তু আমি যাতে রাজনীতির ব্যানারের সামনে না আসি, এই শর্তে আমাকে সেখানে আমি জয়েন করেছিলাম। 28 অক্টোবরে যেহেতু আমি আহত হয়েছিলাম, পত্রিকায় আমার ছবি এসেছিল আহত অবস্থায়। আমি ভাবলাম যে আমার তো চাকরি তো গেছে, আর তো আর চাকরি তার ফিরে পাবো না। কিন্তু আমি যখন হসপিটালে ভর্তি তখন আমি দেখলাম যে আমার টেলিভিশনের একদম শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আমাকে দেখতে এসেছেন এবং ওনারা আমাকে এসে আমার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। কিন্তু আমি ওনাদেরকে বলেছি যে আমি সরি, আমি যেহেতু আপনাদের শর্ত ভঙ্গ করেছি, সুতরাং আমি আর আপনাদের সেখানে কন্টিনিউ করব না। তো 28 অক্টোবর, যেটা জাহিদুর রহমান একটু আগে বলছিলেন যে ঈদ শেষ হয়েছে মাত্র, কিন্তু খুব তোড়জোড় ছিল যে রমরমা একটা প্রস্তুতি আওয়ামী লীগ নিয়েছিল। এবং আমার বাসা ছিল লালমাটিয়া। আমি যখন লালমাটিয়া থেকে সকালবেলা রওনা হলাম পল্টনের দিকে, আমাদের মিছিল করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে হঠাৎ খবর দেওয়া হলো যাতে আমি একটু আগে ভাগে যাই। আমরা মিছিলের প্রস্তুতিও রাখলাম, কিন্তু আমি একা রওনা হলাম। যাওয়ার সময় আমি দেখলাম যে কোনো গাড়ি ঘোড়া নাই, আমি একটা ভ্যানে করে উঠলাম। যেতে যেতে অন্তত আমি 10 জায়গায় আওয়ামী লীগের রমরমা প্রস্তুতি দেখলাম, ব্যাপক প্রস্তুতি। পল্টনে যাওয়ার পরে দেখলাম যে সেদিনকার আমরা যারা একটা সমাবেশের আয়োজন করেছিলাম এই যে বায়তুল মোকাররমের উত্তর গেটে, সেখানে খুব বেশি না, অন্তত 500-700 লোক হবে। তখনই আমি সিনিয়র নেতৃবৃন্দকে জানালাম যে আজকের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আমি শুধু একটা রাস্তায় এসে যে পরিমাণ প্রস্তুতি দেখেছি, তাহলে ঢাকা পুরো পরিস্থিতি কত ভয়ানক হতে পারে। যাই হোক, 28 অক্টোবর নিয়ে আমি আমার 2টো লেখা ছাত্র সংবাদে লিখেছিলাম, পর্যালোচনামূলক লেখা। আমি ভেবেছিলাম এগুলো ছাপানো হবে না। একটা সাহস করে সম্পাদক ছাপিয়েছিলেন, আরেকটা অনেক এডিট করে ছাপানো হয়েছিল। আমার অনেক কথায় কিছু তিক্ত পর্যালোচনা আসতে পারে। একটা রাজনৈতিক দলকে করতে হয় প্রত্যেকটা ঘটনার একটা পর্যালোচনা করতে হয়। যেমন তোমরা যারা এবার ডাকসুতে বিজয় হয়েছ, এই ডাকসুর বিজয় এবং ডাকসুর বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ, এই জিনিসটা যত পিওরলি পর্যালোচনা করা যাবে, তত ডাকসু তার সঠিক কার্যক্রম রাখতে পারবে আমি মনে করি। তো সেদিন আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা ফ্যাসিবাদী চরিত্র, যেটা 75 সালে স্তিমিত হয়ে গিয়েছিল, 2006 সালের 28 অক্টোবর সেটা নতুন করে তার প্রজেকশন স্টার্টিং লাইন সেটা শুরু হয়েছে। এবং আওয়ামী লীগ যে কত নৃশংস হতে পারে, কত ভয়ানক রকমের অত্যাচার করতে পারে, মানবিক মর্যাদা কত নিকৃষ্টভাবে ভুলুণ্ঠিত করতে পারে, তার প্রত্যেকটি প্রমাণ 28 অক্টোবর 2006 পরতে পরতে রয়েছে। আমি সেখানে দেখি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ, আর উল্টো দিকে দেখি জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের। সেদিন শফিকুল ইসলাম মাসুদ ছিল কেন্দ্রীয় সভাপতি, জাহিদুর রহমান ছিলেন সেক্রেটারি জেনারেল, এবং জামাতের সকল কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আমি জামাতের নেতাদের দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা ঘাটতি হিসেবে দেখি। আরেকটা জিনিস দেখি, এখানে রিজভী ভাই হয়তো মন খারাপ করতে পারেন, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা, আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন যে কত শিথিল। আপনারা একটা কথা জানেন, আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি
ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না। যারা ঠিক বলছেন তাদের জন্য আরো দু একটা উদাহরণ দেই। এই 2023 সালে এসে যে 28 অক্টোবর হয়েছে, যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন। 28 অক্টোবরে বিএনপির মিটিং আক্রান্ত হয়েছে, পাশে কিন্তু জামাতের মিটিং ছিল। তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাতের লোকেরা যদি একটু আগায় আসতো তাহলে তার কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যেত, কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে, কিন্তু বিএনপির মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে। এবার ঠিক বলবেন না? তাহলে কোন প্রতিবাদ কি আপনারা দেখেছেন? যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জামাত বা ছাত্র শিবিরের কোন মিছিল কি দেখেছেন? আচ্ছা, ওই কোনায় যারা বসেছে তারা দেখেছে। ঠিক আছে, প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি চাই এই ধরনের রেসপন্ডিং ডিসকাশন হোক, কারণ 28 অক্টোবর নিয়ে শুধু আবেগের ফুলঝুরি হবে তা না, এটা আমাদের একটা রাজনৈতিক পর্যালোচনার বিষয় হওয়া উচিত। জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে। যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে, ফ্যাসিবাদের চরম প্রকাশ ঘটেছে। ইতিহাস ঘুরে প্রত্যেক পাতায় পাতায় এটা আপনারা দেখতে পারবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধাভরে স্মরণ করি, যে যারা সেদিন অকাতরে অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছিলেন। আমরা যারা নানাভাবে আহত হয়েছিলাম, আমাদেরও মৃত্যু হতে পারত, কিন্তু অলৌকিকভাবে আমরা হয়তো অনেকে বেঁচে গেছি। সুতরাং এই যে বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেটা থেকে শিক্ষা যদি আমরা না নেই, অনেকগুলো 28 অক্টোবর আসবে, অনেকগুলো 5ই আগস্ট আসবে, অনেকগুলো জুলাই বিপ্লব হবে, কিন্তু ঘুরে ফিরে আমরা আবার আগের জায়গায় চলে যাব। সুতরাং আমি যেটা মনে করি যে 28 অক্টোবর যথেষ্ট ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদী দল, মানবতা বিরোধী দল হিসেবে ঘোষণা করার জন্য 28 অক্টোবর যথেষ্ট। আমরা আজকে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সবাইকে বলবো, আওয়ামী লীগকে শুধু বাংলাদেশে না, দেখেন একজন বিচারকের ছেলে যদি খুনি হয়, সেই বিচারপতি কি সেই ছেলেকে খুনের রায় দেয় না, ফাঁসির বিচার দেয় না? তিনি কি তার সন্তান হিসেবে দেন না খুনি হিসেবে দেন? খুনি হিসেবে দেন। একজন ওসি তার সন্তান যদি চুরি করে তাকে গ্রেফতার করতে বাধ্য না? তিনি কেন করেন? সন্তান হিসেবে না, একজন চোর হিসেবে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে, যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে, যে মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করতে পারে আঘাত করে। সে আর কিছু হোক, সে মনুষ্যত্ব তার মধ্যে থাকতে পারে না। অতএব আমরা আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল হিসেবে, সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি, রাজনৈতিক দল হিসেবে। আমি আজকে শেষ কথা এটাই বলবো যে আজকে দেশ একটা সংকটের মধ্যে আছে। এই সংকট সমাধানের জন্য আমরা এখন সবাই নির্বাচন নিয়ে ভাবছি, কে কত সিট পাবো সেটা নিয়ে ভাবছি। অথচ নির্বাচন মানে কি শুধুই ক্ষমতা বদল? ক্ষমতা বদল যদি হয়, ক্ষমতা তো বদল হয়ে গেছে। আজকে যে এখানে মিটিং করছি আমরা, এটা কি ক্ষমতা বদলের চিহ্ন না? এটা কি ক্ষমতা বদলের প্রকাশ না? এখন ক্ষমতা এসেছে আমাদের 8, 10টা, 20টা, 30টা দলের হাতে। এখন নির্বাচন করতে চাচ্ছেন, ক্ষমতাটা কার হাতে যাবে? বিএনপির হাতে না জামাতের হাতে না এনসিপির হাতে? এই জন্য কি আমরা নির্বাচন চাই? বলেন, আপনারা চান যে ক্ষমতা 30 জনের কাছে আছে, ক্ষমতাটা ঠেলে রুহুল কবির রিজভীর হাতে দিয়ে দিব, অথবা জাহিদুর রহমান তো চলে গেছে, ঠিক আছে, নাকি আমাদের আদিবরা আছে ওদেরকে দিয়ে দিই? এই জন্য কি নির্বাচন চান আপনারা? আমরা বাংলাদেশের একটা বদলের নির্বাচন চাই। আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই। সুতরাং যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার কথা বলবেন,
আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভোট দেব, যারা বাংলাদেশকে পরিবর্তনের রূপরেখা দিবেন। নতুন করে আর কোনো 28 অক্টোবর হবে না মর্মে অঙ্গীকার করবেন। আমরা তরুণ প্রজন্ম, প্রবীণ প্রজন্ম সবাই মিলে তাদেরকে ভোট দিব। এই হোক আজকের 28 অক্টোবর স্মরণের শিক্ষা এবং অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।